नमस्कार बंधुरा श्रेष्ठ कुक चैनले आपनादेर सकलके स्वागत। तो आज एक नतून भिडियो निये एसे पड़ेछि। आजकेर रेसिपि मोचा और छोलार डालेर धोगला। এই রেসিপিটি বাচ্চা থেকে বয়স্ক সকলেই চেটেপুটে খাবে। যারা মোচা খায় না সাধারণত, মোচায় তো অনেকটাই প্রোটিন আছে সেটা আমরা সকলেই জানি। আর যারা মোচা খেতে একদমই পছন্দ করে না তাদেরকে এইভাবে রান্নাটা করে দিন, দেখবেন হাত চেটেপুটে খাবে। চলুন তাহলে আর অপেক্ষা না করিয়ে ভিডিওটা স্টার্ট করে দিই। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমেই আমি নিয়েছি একটা মোচা আর নিয়েছি ছোট একটা বাটির এক বাটি ছোলার ডাল। চলো ছোলার ডালটা তাহলে আমি এবার ভিজিয়ে নিই। বেশ 1 থেকে 2 ঘন্টা আমি ছোলার ডালটা ভিজিয়ে রাখবো। তারপরে আমরা ছোলার ডালটা পেস্ট করব। মোচার আঠা হাতে ধরে না যাওয়ার জন্য আমি প্রথমেই হাতে তেলটা মাখিয়ে নিলাম, তারপরে মোচাটা ছাড়াবো। মোচাটা আমি অল্প করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কিভাবে দেখো মোচার যে খোলা মতো অংশটা আছে প্লাস্টিক টাইপের ওইটা ফেলে দেব, আর একটা শক্ত মতো কাটি মতো অংশ আছে সেইটা ফেলে দেব। এই দুটো অংশ ফেলে মোচাটা পরিষ্কার করে ছাড়িয়ে নেব। মোচাটা ছাড়িয়ে দেখো আমি কুচি কুচি করে কুচিয়ে নিয়ে হলুদ এবং নুনের জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় মোচার আঠাটা। তো ধুয়ে এবার আমি তুলে নিচ্ছি জল ছড়িয়ে মোচাটা। এবার মোচাটা আমি হালকা করে সিদ্ধ করে নেব। এইদিকে ছোলার ডালটাও আমি 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। চলো এবার ছোলার ডালটা পেস্ট করে নেওয়া যাক। ছোলার ডাল পেস্ট করা হয়ে গেছে, মোচাও সিদ্ধ করা হয়ে গেছে। দুটোর ভাগ যেন সমান সমান থাকে এটা আমাদের লক্ষ্য করতে হবে। এদিকে কড়াইয়ে আমি হাফ চামচ গোটা জিরে দিলাম, হাফ চামচ দিলাম লবণ, হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম অল্প করে চিনি। চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি খেতে সুন্দর লাগবে, তোমরা চিনিটা অ্যাভয়েড করতে পারো। সবটা হালকা করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম মোচা সিদ্ধটা। হালকা করে ভেজে নেব। আমাদের গ্যাসের মিডিয়াম কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। হালকা করে মোচাটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ছোলার ডালটা। এবার দুটো বেশ ভালো করে মিক্স করে নেব। মিক্স করতে করতে যখন এইভাবে দলা পাকিয়ে আসবে তখনই আমরা জানবো মোচা আর ছোলার ডালের ধোগলার রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি নামিয়ে নেব। একটা ডিশ নিয়ে নিয়েছি, তাতে হালকা করে রিফাইন অয়েল দিয়ে আমি মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দেব। আমি এইতেই সেট করে নেব বেশ সুন্দর করে। দেখতে পাচ্ছ যেমন সাইজ করব আমি ঠিক মিডিয়াম করে সাইজ করে, পাতলা বেশি করিনি, একটু মোটা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে একটা সুন্দর করে শেপ দিয়ে কেটে নেব। তোমরা যেমন ইচ্ছা তেমন শেপ দিতে পারো। আমি এইভাবে বরফি শেপ দিয়ে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ সুন্দরভাবে কেটে নিয়েছি। বেশি কিন্তু নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। সবগুলো রেডি হয়ে গেছে। চলো কড়াইয়ে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে ওই ধোগলাগুলো ভেজে নেব। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে ধোগলাগুলো। হালকা হাতে উল্টাবে, না হলে কিন্তু ভেঙে যাবে। চলো এবার তেল ঝরিয়ে তুলে দিই। তো তেল ঝরিয়ে তোলা হয়ে গেছে। এবার রেসিপির জন্য আমার লাগছে 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর একটু দারুচিনি, আর নিয়েছি একটা টমেটোর পেস্ট, আর নিয়েছি অল্প একদম একটু আদার পেস্ট। ধোগলা ভাজা তেলেতেই আমি দিয়ে দিচ্ছি অল্প করে হিং। যেহেতু নিরামিষ একদম রান্নাটা, তাই হিংটা খুব সুন্দর লাগবে। দিলাম হাফ চামচ একদম অল্প করে গোটা জিরে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ এবং দারুচিনি। আদার পেস্টটা দিয়ে হালকা করে ভেজে নেব নেড়ে চেড়ে তেলে। তারপরে দিয়ে দেব টমেটোর পেস্টটা। দুটো সব একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখবো, নইলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। চলো এবার মশলাগুলো দিয়ে দেওয়া যাক।
দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম ছোট একটা চামচের 1 চামচ চিনি। চলো সবটা এবার মিশিয়ে নিই হালকা করে। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব অল্প একদম জল। তো সবটা দেখেছো জলটা ভালো করে মেশানো হয়ে গেছে। চলো এবার আমি ভেজে রাখা ধোগলাগুলো দিয়ে দেব। হালকা করে ফুটিয়ে নেওয়ার জন্য এবার আমি ধোগলাগুলো দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছ আমার ধোগলা রেসিপি একদম রেডি হয়ে গেছে। চলো সার্ভ করে নিই। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, শুধু দেখতে নাও খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। বাড়িতে মাছ মাংস নেই তো চিন্তা কিসের, নিরামিষ এই ধোগলার রেসিপিটা করলে গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।